গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম। এই চারটি আশ্রমের মূল লক্ষ্য কি? মানুষের জীবনের লক্ষ্য কি? তো ঋষিরা কি বললেন? ঋষিরা বললেন লক্ষ্য ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ, কাম আর কি? মোক্ষ। ধর্ম আর মোক্ষের মাঝখানে কি আছে? কাম আর অর্থ। এই পৃথিবীতে থাকতে গেলে রামকৃষ্ণদেব বললেন ভগবানকে লাভ করা, আর প্রণবানন্দজি কি বললেন? মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। প্রণবানন্দজি বললেন কি হয়েছে না, আমরা সবই করি, আমরা চতুরাশ্রম পথ আমরা ভুলে গেলাম। চতুরাশ্রম পথ। ব্রহ্মচর্য আশ্রম কাকে বলে আমরা জানি না। কেউ জানি? বাচ্চা একটা দেখবেন টিভিতে ব্রহ্মচর্য আশ্রম কোনো ভাবই নেই। একটি বাচ্চাকে দেখবেন 5 বছর, 3 বছর, 4 বছর সারেগামা পায় গান করছে। সেই গানটা কি করছে? এমন গান করছে সে বয়সে সে গানটা করার কথা নয়। ড্যান্স বাংলা, ড্যান্স জুনিয়র, সেখানে 5 বছরের 3 বছরের ছেলে মেয়েটি নাচ করছে। এমন নাচ করছে ওই বয়সে ওই নাচটা করার কথা নয়। অর্থাৎ সে তার ব্রহ্মচর্য যে জীবনের ধারা, সেই ধারাটা সে টোটালি ভুলে যাচ্ছে। প্রথমে সে গার্হস্থ্য জীবনে প্রবেশ করছে। ব্রহ্মচর্য জীবনের মূল ভিত্তি কি? মানুষকে তৈরি করা। আগে কি ছিল? ব্রহ্মচর্য আশ্রমে আগে কি ছিল না, তুমি রাজার ছেলে হও, তুমি দুঃখীর ছেলে হও, তুমি কোটিপতির ছেলে হও, তুমি যার ছেলে হও না কেন, তোমাকে গুরু গিয়ে যেতে হবে। হোস্টেলে তোমাকে যেতে হবে গুরু গিয়ে। সেখানে গিয়ে তুমি কি করবে না, গুরুর নির্দেশিত পথে তোমাকে ওই জীবনটি কাটাতে হবে। তোমাকে ফুল তুলতে হবে, তোমাকে মন্দির মার্জনা করতে হবে, তোমার নিজের কাপড় তোমাকে নিজেকে ধুতে হবে, তোমার খাওয়া দাওয়ার পরে বাসনটা তোমাকে ধুতে হবে। গুরু যে নির্দিষ্ট কর্ম দিকে তোমাকে সেই কর্মটি করতে হবে। তুমি যে খাবারটা খাবে, ওই গরিব দুঃখী ছেলে মেয়েটিও সেই খাবারই খাবে, তার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে না। অর্থাৎ ছোট থেকে তাকে কষ্ট করা শিখছে। মানুষ হওয়ার জন্য কষ্ট শিখতে হবে। এরকম কষ্ট এখন শিখে না। ছোট থেকে তাকে ভোগের মধ্যে নিয়ে যাচ্ছে। একটা খেলনা কিনে দিচ্ছে, ওই খেলনা 2 দিনে ভেঙে দিচ্ছে, পরের দিন আমার দোকানে ওই খেলনা কিনে দাও, নাহলে ছাড়বো না। মাটিতে গড়িতে ধুলা মেখে একদম শেষ। ঠাকুমা বলছে না কিনে দাও, ঠাকুমা বলছে কিনে দাও। এমন তাকে ছোট থেকে এমন করছে, সে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এমন তাকে করে দিচ্ছে, উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, বড় হয়েছে আর মানুষ হচ্ছে না। কেন? তাকে ছোট থেকে যে ত্যাগ ভাব, তাকে সেই ভাব আমরা আদর্শ দিচ্ছি না। আমার ধর্ম সংস্কৃতি, হিন্দু ধর্ম সংস্কৃতি এটা শিখাচ্ছে যে ব্রহ্মচর্য আশ্রমে মানুষটার বুদ্ধিটা তৈরি হয়ে যায়, তাকে সেভাবে তৈরি করতে হবে। তার দ্বারা কি হবে না, সে মনুষ্য জীবনের যে মূল দরকার কি? ভক্তি শ্রদ্ধা, এই দুটো তৈরি হবে। বুড়া বয়সে ভক্তি শ্রদ্ধা তৈরি হয় না। ছোট থেকে বাবা মাকে প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা, আর ঠাকুরকে নমস্কার করা। আমরা স্কুলের মাস্টারমশাইদের আমরা কত গুরুদেব বলতাম, গুরুজন বলতাম, কত শ্রদ্ধা ভক্তি করতাম। সেগুলি আস্তে আস্তে নাই। এখন টাকার বিনিময়ে সব কিছু হচ্ছে। বাচ্চাটাও শিখে গেছে টাকা দিচ্ছে বলে হচ্ছে, টাকা না দিলে হবে না। বাচ্চাটাও শিখে গেছে। স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুল সব রমরমিয়ে চলছে। প্রাইভেট স্কুল তো শিক্ষা বিক্রি হচ্ছে। তো আমাদের এই যে চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ আশ্রম আমরা কিভাবে আমরা চলবো? গার্হস্থ আশ্রমে কিভাবে চললে আমরা ভালো থাকবো? না, ভগবানকে অবলম্বন করে আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। আমরা সবাই ভগবানকে মানি। এই অঞ্চলে যারা আমরা আছি সবাই ভগবানকে মানি। সবাই আমরা ভগবানের পূজা করি, জল গ্রহণ করি না, ভগবানকে আদর্শের পূজা করি না। আমরা কালীর পূজা করি, আমরা রামচন্দ্রের পূজা করি, আমরা ব্রহ্মার পূজা করি, আমরা বিষ্ণুর পূজা করি, আমরা শিবজি ভগবানের পূজা করি। মা এলোপেশী,
মায় লোকেশী, মা নরমুণ্ড আনিনি, মা খড়গধারিণী, অভয় দানকারিণী। মা, মার দিকে তাকালেই ভক্তি শ্রদ্ধা হয়। তো মায়ের হাত থেকে যদি খড়গটা সরিয়ে দিই, রক্তাক্ত খড়গটা যদি মায়ের হাত থেকে সরিয়ে দিই, মাকে কেমন লাগবে? চিন্তা করে দেখো, মনে মনে চিন্তা করো মাকে কেমন লাগবে। মাকে মা অতটা মনে হবে না, তখন উল্টো মনে হবে মাকে। অর্থাৎ মায়ের আদর্শ কি? তার রক্তাক্ত খড়গ মায়ের আদর্শ। রক্তাক্ত খড়গ মায়ের আদর্শ। মায়ের পূজা যদি আমার করতে হয়, বাড়িতে একটা খড়গ রাখতে হবে, একটা খাড়া বানিয়ে রাখতে হবে বাড়ি। মাকে যদি আমি শ্রদ্ধা করি, পূজা করি, শিবজি ভগবানের হাত থেকে যদি আমি ত্রিশূলটা সরিয়ে দিই, শিবজি ভগবান হাত থেকে ত্রিশূল সরিয়ে দিলাম, কি থাকলো? তখন অধুরা লাগে শিবকে, লাগে কি না? সেই জন্য শিবকে যদি আমি মান্যতা দিই, শিবকে যদি পূজা করি, শিবের আদর্শ যদি আমি মানি, তাহলে আমার ত্রিশূল, একটা শানিত ত্রিশূল বাড়িতে রাখতেই হবে। শ্রীকৃষ্ণকে যদি পূজা করি, শ্রীকৃষ্ণকে যদি মান্যতা দিই, একটা বাঁশি তো থাকবেই। তো বাঁশি শ্রীকৃষ্ণ কতদিন পর্যন্ত হাতে ধরেছিল? আমরা সবাই জানি বাঁশি থাকে শ্রীকৃষ্ণের কাছে। বাঁশিটা শ্রীকৃষ্ণ কতদিন পর্যন্ত ধরেছিল আমরা জানি? 12 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণের হাতে বাঁশি ছিল। 12 বছর। শ্রীকৃষ্ণ কত বছর বেঁচে ছিল? 125 বছর। একটি মানুষ 12 বছর পর্যন্ত তার হাতে যেটা ছিল সেটা নিয়ে আমরা লাফাচ্ছি, হ্যাঁ? আর 125 বছর পর্যন্ত তার হাতে কি ছিল? চক্র ছিল। তার হাতে চক্র ছিল, যে কোনো মুহূর্তে চক্রকে আহ্বান করতেছে। তাহলে আমার যদি শ্রীকৃষ্ণের আদর্শকে মানতে হয়, একটা বাড়িতে চক্র রাখতে হবে, রাখতেই হবে চক্র। দুর্গা মা 10 হাতে 10 প্রহরণ। দুর্গা ঠাকুরকে পূজা করছি, 10টা হাতে 10টা অস্ত্র, মহিষাসুরকে বধ করছে। মা মহিষাসুরকে বধ করছে। মায়ের হাত থেকে আমরা ওই শূল সমস্ত অস্ত্রগুলো সরিয়ে দিলাম, মাকে কেমন লাগবে? চিন্তা করো কেমন লাগবে। অর্থাৎ মায়ের আদর্শ এই অস্ত্রগুলো। আমাকে যদি মায়ের পূজা করতে হয়, আমার কাছে ত্রিশূল